এই যে ছবি দেখছেন, তৃণমূল সাংসদ দেব তিনি বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে ঘাটালে পৌঁছে গিয়েছেন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে। শিবাশিস, ঘাটালে পরিস্থিতি এখনো উদ্বেগজনক, ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। একদমই তাই। দেখো সৌমেন, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তা কিন্তু একটি মাঠ। সেই মাঠে তোমার জল ছবি যে দেখতে পাচ্ছ, প্রবীর দে যে ছবি তুলে ধরছেন, এই জল ছবি দেখে পুকুর মনে হবে, খাল মনে হবে, নদী মনে হবে, কিন্তু এটা একটা মাঠ। এবং সেই মাঠের পিছনে যে এলাকা, সেই এলাকা পরিদর্শন করতে এসেছেন অজবনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। সেই এলাকা পরিদর্শনে এসেছেন অভিনেতা দেব, তিনি এখানকার সাংসদ ওরফে দীপক অধিকারী। সাংসদ দীপক অধিকারী তিনি উপস্থিত হয়েছেন দেব, এবং সেখানে কিন্তু তাকে ঘিরে মানুষের যে ভিড়, সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি। একেবারে নৌকা তৈরি রাখা হয়েছে, তার সঙ্গে জাভেদ খান রয়েছেন, মন্ত্রী জাভেদ খান, এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে তাদের জন্য যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রীও এই নৌকায় রাখা হয়েছে। প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন, এবং দেব রয়েছেন, জাভেদ খান রয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে বারবার একটা প্রশ্ন উঠে যাচ্ছিল, দেব শুটিংয়ে ব্যস্ত, দেব এমপি হিসেবে কিন্তু এলাকায় উপস্থিত। আমি দেবের কাছে যাওয়ার চেষ্টা করব একবার, যে আমরা সরাসরি যে ছবি দেখতে পাচ্ছি, জাভেদ খান এবং তার সঙ্গে কিন্তু সাংসদ দেব উপস্থিত রয়েছেন, এবং ঘাটাল এলাকা, সেই ঘাটাল তার সাংসদ এলাকা লোকসভা কেন্দ্র। আমাদেরকে যেতে হবে, অনেকগুলো জায়গা কভার করতে হবে। দেব, যে ছবি আমরা দেখছি বন্যা দুর্গত এলাকা, মানুষ বলছেন মাস্টার প্ল্যান হবে কবে? মাস্টার প্ল্যান নিয়ে আপনি একাধিকবার লোকসভায় সরব হয়েছেন, বাধা? দেখো, মাস্টার প্ল্যান আপনাদেরকে বুঝতে হবে মাস্টার প্ল্যানটা কী। যেটা মানসিং কমিটি যে মাস্টার প্ল্যানটা করেছিল, সেই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করা হয়, তাহলে অর্ধেক ঘাটাল শহরটা নদী হয়ে যাবে। মানে অনেকগুলো জায়গাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে, সেটা তো এখন সম্ভব না। এখন নতুন প্ল্যানের অনুযায়ী একটা 4 কিলোমিটার ল্যান্ড, একটা নদী বাঁধ করে দুটো নদীকে মেলাতে হবে। এই প্রসেসে কাজটা শুরু হয়ে গেছে, ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা শুরু হয়ে গেছে। মানে আজকাল দেখছি কি, আমি জিতে গেছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত। 3 মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না। জুন থেকে যদি আমরা বলি, জুনে জেতার পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস হয়েছে। আমার মনে হয় রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কি কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয়, এবং ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ, ল্যান্ড রিকভারির কাজ, যেই ল্যান্ডগুলো আছে, অনেকগুলো দোকান হয়ে গেছে সেই রাস্তার মধ্যে, যেখানে বড় বড় মেশিন ঢুকতে পারবে না, সেই তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তো প্রসেসে আছে। বাট আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কি আজকাল ঘাটাল মাস্টার প্ল্যান যেটা চলছে, ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম 5 বছর লাগবে। এটা 3 মাসে জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব না। এবং আরেকটা সত্যি কথা, এই বন্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আমার ডাউট আছে সামলাতে পারত কিনা। কারণ এই বন্যাটা এমন একটা বন্যা, শুধু ঘাটাল নয়, অনেকগুলো ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, ওইখানে নর্থ 24 পরগনা, সাউথ 24, অনেকগুলো ডিস্ট্রিক্ট জলের তলায় চলে গেছে। তো আমার মনে হয় কি, যেই 5 লক্ষ কিউবিক জল ছাড়া হয়েছে, সেই জলটা ঘাটালের মাস্টার প্ল্যান হলেও এই জল ধরে রাখার ক্ষমতা আমার মনে হয় থাকবে কি থাকবে না। কিন্তু হ্যাঁ, যেটা রেগুলার বন্যা হতো, যেটা রেগুলার এখানকার বৃষ্টির জন্য যে বন্যাটা হতো, সেখান থেকে ডেফিনেটলি আমরা রক্ষা পেতে পারি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি বাস্তব। একেবারেই শিবাশিস, অর্থাৎ এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে মানুষকে কিভাবে রিলিফ দেওয়া সম্ভব, সেই বিষয়টি খতি দেখছেন সাংসদ দেব। তোমাকে ধন্যবাদ। আর এই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে আসছি সেই বিস্তারিত খবর নিয়ে, সঙ্গে থাকুন।